এই রে শালার, এতক্ষণ তো ভালোই খেলতেছিলাম, 2 গুণ 3 গুণে দিয়েছিল। এই পুষ্টি পাকা মোকারি 10 গুণে যায় মারলাম আর সেই হারা গেল। এখন কি করি? কেন যে পুষ্টি পাকামো করলাম? পুষ্টি পাকামো করলেই তাই হয়। এবার দেখি কোনো বন্ধুতন্ত্রের কাছে ধান্দা যাই দেখি। আরে দোস্ত সাইড না, দাঁড়া, এবার ওর 3 টাকাটা ধান্দা করতে হবে। কি বলবো ছেলে অসুস্থ। দোস্ত দাঁড়া তো, দাঁড়া তো। কি হয়েছে? ভাই আমার 3000 টাকা ধার দেন, আমার খুব দরকার। আমার ছেলেটা হাসপাতালে, ছেলেটার হাত ভেঙে গেছে। আমার কাছে তো টাকা নাই রে। টাকা নাই? এত পুষ্টি পাকামো করিস না, খালি গাড়িটা বেশি দে। তুই তো ছাড়বি না, তে টাকা কবে দিবি নে? আমার ছেলেটার হাত ভালো হলেই ও কামাই করি তোর টাকা দিয়ে দিবি। টাকা তোকে দেবো তো তোর ছেলে তিন হবে। তুই কবে টাকা দিবি তাই বল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোকে 2 দিন পরেই টাকাটা দিয়ে দেবো নে। এ ধরনের টাকা 2 দিন পরে দিয়ে দিবি, কিন্তু 2 দিন পর ছাড়া মিস হয় না যেন। আচ্ছা 2 দিন পরেই টাকাটা দিয়ে দেবো নে ভাই, খুব উপকার করলি। যা। হ্যাঁ শালার, এই 3000 টাকা দিয়ে টাকা বানাতেই হবে। ওয়াও, 6000 মার, 9000 হয়ে গেছে, 15000 হয়ে গেছে, 20000 হলেই তুলবো। 18000, এবার 18 দোকানে 34, মাস 34000। যা শেষ। এবার কি বেকায়দায় পড়লাম, কি পুক্তি পাকামো করলাম, আমার 3000ও গেল। ওর সাথে এবার দেখা করলেই তো আমাকে ধরবিন ঠাইছি, আর ওর সাথে আমি দেখা করবো না। এখন খালি পলা বেড়াতে হবে। কাম নাকি? রে বন্ধু, কি করছিস? এই যে বসে আছি। দোস্ত খুব খিদি লাগিস, কিছু খাওয়া তো। আমার কাছে 1 টাকাও নাই রে। ও ওই নিশানের কাছে 3000 টাকা পাবো, সেদিন ধার দিয়েছিলাম। 2 দিন পর দেওয়ার কথা। ওটা একটু দেখি ঘুরে আসি ওর কাছ থেকে। ভালোই গার মারা দিয়েছো, যা অতিক টাকা আদায় করে দেখো না কিরকম লাগে। ওটা টাকাটা তো নিতে হবে ওটে। চ ঘুরে আসি। হ্যাঁ এই নিশানের বাড়ি কোনটি রে? নিশান, ও দেখো নিশান, ওই তো দাঁড়া আছে। এই গাড় মাইরিস, এই শালা আবার কোন দিন আসলো? যাই পলাই। ধর। সত্যি তো বলাছে। এই বলাছে, দাঁড়া দাঁড়া। এই আমার দেখি বলাচ্ছিলি কে? এই পলাতি কোন ছিলাম? বললাম যে আমার হাগা সাহেব, আমি বাড়ি যাচ্ছিলাম হাগার জন্য, তোরা আজরি আমাকে তাড়ছিস। কি হলো বল? এই 2 দিন পরে তো টাকা দেওয়া করেছে, টাকা দে। টাকা তোকে বললাম না যে আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি খুব বিপদে আছি, আমার আবার ছেলের বলে ওষুধ কিনা লাগবে। এই চল, আমি তো ছেলেকে দেখতে যাবো। এই রে গাড় মারাই কি খাই? এই দোস্ত, আমার ছেলে তো বাড়িতে নাই, আমার ছেলে হাসপাতালে। ও আচ্ছা, তোর ছেলে আমি পরে দেখতে যাবো না। তাই দোস্ত, ওই ছেলেটাকে দেখতে যাব, আর 100 টাকা দে না, ভ্যান ভাড়াটার দরকার। খুব বিপদে আছে, তোকে 2 দিন পরেই টাকাটা দিয়ে দেবো দোস্ত। একবার টাকা নিয়ে গেছিস, 2 দিন পরে কথা বলে কিন্তু টাকা দিস নি। না দিয়ে দেবো, 2 দিন পরে দিয়ে দেবো। দে আমাকে আর 100 টাকা দে। কথা বলিস, আসতে দে। এই যে দিলাম, 2 দিন পরে কিন্তু দিয়ে দিবি একবারে। 3100 টাকা হলো তাহলে। আচ্ছা দিয়ে দেবো। এই টাকা দে। এই গাড় মারানি বলে কি? টাকাটা নিয়ে যে আমিও বিপদে পড়ে গেছি, টাকাটা দিয়ে দেবো নে। এবার কবে দিবি টাকা? আচ্ছা তোকে আমি কালকেই দিয়ে দেবো নে। যা, আমার একটু সমস্যা ছিল, কালকেই দিয়ে দেবো। বাড়ির দিকে যাচ্ছিস? হ্যাঁ চল, আমার বাড়ির সামনে, আমাকে একটু নামা দিস। ওই দাঁড়া, দাদা এটা আমার বাড়ি। হ্যাঁ, আচ্ছা যা, কালকে টাকাটা দিয়ে দেবো নে। কালকে যেন টাকা মিস না হয়। যা। টাকাটা দিল না। কি গেছেন না পুটি মারা হইছে কে? গেলে ডাক করে একদম গাড় ভেঙে গেল। এই নিশান কোনে? 5 টাকা দিয়ে বলছি। এটা বলা জন্য 5 টাকা দিয়ে লাগবে। তেনে এবার বল। বাইক নাই অফিসে নিকা।
নিশানের বাড়ি তো ও কি করছে দেখি তো, আরেকবার যাই দেখি তো কি ডা ওইডি। কি তোরা আবার গেছিস কি বাক নাম মারছিস তুই? বেশি গার পাকামো করিস নি তুই কি ডা? আমিও সেলি। এই তোর বলে হাত ভেঙে গেছে? বেশি পুটকি মাগামো এরা না, আজকে 2 হাত দিয়ে মেরেছে। দুই ব্যাপারটার একই দশা। ভাই আমার টাকাটা দে। ভাই আর 2 দিন সময় দে, 2 দিন পরে দিয়ে দেবো। তুই বললি যে 2 দিন সময়, 2 দিন পরেই দেবো না, আবার 1 সপ্তাহ পরে গেল আবার বলছিস 2 দিন পর দেবো। বেশি পুকটি পাকামো করো না, তোমাকে বললাম আর 2 দিন পর দিয়ে দেবো, 2 দিন পর দিয়ে দেবো না, যাও। আচ্ছা 2 দিন পর দিয়ে দিস। হ্যাঁ যাও। যাবো যাও দিদি গুলো। না এই শালাতে মনে হয় আর আমি টাকা উদ্ধার করতে পারবো না। 3100 টাকা কি করি, যেমন এই টাকাটা উদ্ধার করি আমি। ভাই আমার টাকা দে ভাই, ভাই আমার টাকা দে, টাকা দে ভাই আমার, ভাই 3100 টাকা দে ভাই আমার। আচ্ছা 5000 ভাই ভাই আমার 3100 টাকা দে। সুন্দরী বাবা ধরি আছে পকেটে ভিক্ষা দিলি তো পারে। এই ভিক্ষি মানে ধার দিছে 3100 টাকা, সে টাকা আদায় করছে, তুমি পুটকি ভাঙাবো করে না এতে যাও। তাই হ্যাঁ আসলে আমাদের সমাজে এখনো এমন মানুষ আছে যা টাকা ধার নেওয়ার সময় অনেক অজুহাত দেখায়। তার সব কিছু হয় কিন্তু সেই টাকাটা তার ফেরত দেওয়া হয় না। আসলে এভাবেই মানুষের বিশ্বাস মানুষের উপর থেকে হারিয়ে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।